Save আসসালামু your আলাইকুম phone. প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোন হ্যাকারদের হাত থেকে বাঁচাবেন। তো এখন ইদানিং দেখা যাচ্ছে দিনকালের পরিবর্তনে আগে হ্যাকাররা কী করতো, আপনার রকেট অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট অথবা আপনার অনলাইন ব্যাংকিং সবগুলোই তারা কলের মাধ্যমে আপনার কাছ থেকে ওটিপি চেত। কিন্তু দিন যত যাচ্ছে তত তাদের কৌশল পরিবর্তন হচ্ছে। তো কী রকম কৌশল পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। আপনারা পুরো ভিডিও দেখবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের ফোন সুরক্ষিত থাক, ভালো থাক, এটাই আমরা চাই। তো বর্তমানে হ্যাকাররা কী করতেছে, আমি আগের কথাগুলো আগে বলি আপনাদের। আগে হ্যাকাররা কী করতো, আপনার ফোনে যে মোবাইল ব্যাংকিংটি রয়েছে, ধরেন বিকাশ, রকেট, নগদ, তারা কল দিয়ে আপনার কাছ থেকে ওটিপি কৌশলে নিয়ে নিত সরল মনে করে। কিন্তু বর্তমানে তা করা লাগতেছে না। একটি কলের মাধ্যমেই তারা আপনার ফোনের পুরো অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং আপনার মোবাইল ব্যাংকিং যতগুলো আছে তারা সব হ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। তো এটা থেকে বাঁচার জন্য আমি আপনাদের দুইটি নাম্বার দেখাবো। এই দুইটি নাম্বার থেকে যদি আপনাদের ফোনে কোনো রকম ফোন অথবা কল আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, সেগুলো আপনারা রিপ্লাই বা রিসিভ করবেন না। তো আগে হ্যাকাররা কী করতো আপনারা সবাই জানেন, আপনার ফোনে আগে ফোন দিত, দেওয়ার পরে যে কোনো কৌশলের মাধ্যমে আপনার ফোনে যে ওটিপিটা আসতো সেই ওটিপি তারা কালেক্ট করে নিয়ে যেত। কিন্তু বর্তমানে সেটার প্রয়োজন হচ্ছে না। একটি কলেই আপনার ফোনের একটি কলেই আপনার ফোন হ্যাক করার জন্য যথেষ্ট। তো কোন কোন নাম্বার থেকে আপনার ফোনে যদি কল আসে, আপনারা কিভাবে সেটা বুঝবেন, তা কীভাবে সাবধান হবেন সে বিষয়টা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে যদি আপনারা দেখেন যে +99, এরপরে আরও অসংখ্য সংখ্যা থাকবে, হয়তো 12টা, 13টা কিংবা 11টা যদি থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন এটা হ্যাকারদের নাম্বার। +99 মনে রাখবেন, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি বড় করে, +99। এটা যদি দেখেন আপনারা বুঝবেন এটা হ্যাকারদের নাম্বার। আপনারা এই কলটি কোনোভাবেই রিসিভ করবেন না, করলে আপনার বিপদ হতে পারে। এরপরে দ্বিতীয় যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে +92 আপনাদের হোয়াটসঅ্যাপে যদি দেখেন +92, এই নাম্বার থেকে আপনাদের কেউ মেসেজ করেছে, আপনি ভুলেও রিপ্লাই দিবেন না। রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনার যে মেসেজ বা বার্তা তার মোবাইলে চলে যাবে, এর সাথে আপনার ফোনের পুরো অ্যাক্সেস হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তো আমি নাম্বারটা স্ক্রিনে দেখে দিচ্ছি আপনাদের দুইটা। এই দুই নাম্বার থেকে যদি আপনাদের ফোনে ফোন আসে কিংবা কল আসে, আপনারা ভুলেও রিসিভ করবেন না। আপনাদের ফোন সুরক্ষিত থাক, ভালো থাক, সবার প্রত্যাশায় আমি ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।